একটা মেয়ে যতই বাহিরে কাজ করুক, যত বড়ই চাকরি করুক আর যতই ব্যবসা করুক না কেন, দিন শেষে এই রান্নাঘরে তার আসতেই হয়। ওই যে কথায় আছে না যে সংসার সুখী হয় রমণীর গুণে, কথাটা কিন্তু একদম সত্যি কথা। আমরা মেয়েরা যেমন বাহিরে চাকরিও করতে পারি, ব্যবসা করতে পারি, বাসায় কিন্তু সমস্ত দায়িত্ব পালনও করতে পারি। আল্লাহ তাআলা মেয়েদের এত সুন্দর একটি গুণ দিয়েছে যে বাহিরে চাকরি করে, ব্যবসা করে, ঘরে বাচ্চা কাচ্চা সামলিয়ে, রান্না বান্না করে, শ্বশুর শাশুড়ি স্বামী সবার খেদমত করে নিজেকে পরিপাটি করে গুছিয়েও রাখতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছে। আজকে আমি বাসায় দুপুরে কি কি রান্না করলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি রান্না করে নিয়েছি আপনাদের ভাইয়ার পছন্দের শিং মাছের ঝোল। তো আপনারা আমার আগের ভিডিওতে অনেকেই দেখেছেন যে আপনাদের ভাইয়া অনেকগুলো শিং মাছ নিয়ে এসেছিল, তো ওগুলোই আমি কেটে বেছে ধুয়ে রান্না করছিলাম। আপনাদের ভাইয়ার আবার আমার হাতের মাছের ঝোল, মাছের ভুনা চেয়ে বেশি আমার আম্মুর হাতের মাছের ঝোল, মাছের ভুনা যে কোনো রান্নাই বেশি পছন্দ করে। আর পছন্দ করবেই না কেন, মায়ের হাতের রান্নার মতো কি আর রান্না হয় বলেন? মায়ের হাতের রান্না তো অন্যরকম একটা স্বাদ থাকে। আমি যখন যে কোনো মাছ ভুনা বা মাছের ঝোল রান্না করি তখন আপনাদের ভাইয়া আমাকে বলে যে তোমার আম্মুর মতো করে মাছটা রান্না করো। আমার আম্মুর হাতের মাছ ভুনা যে কোনো রান্নাই অনেক বেশি মজার, এই জন্য ও অনেক বেশি পছন্দ করে খেতে। আর আমিও চেষ্টা করি আমার আম্মুর মতো করে রান্না করার। এই যে শিং মাছগুলো দেখছেন, এই শিং মাছগুলোর প্রত্যেকটার পেটের মধ্যে অনেকগুলো করে ডিম ছিল, তো আমি ডিমগুলো বের করে নিয়ে অনেক পরিষ্কার করে ধুয়ে রান্না করছিলাম। আমার কিন্তু মাছের চাইতে মাছের ডিম অনেক বেশি প্রিয়। আর আমার মতো মাছের ডিম খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তারপরে আমি এখানে চিচিঙ্গা ভাজি করার জন্য চিচিঙ্গা গুলো কেটে নিচ্ছিলাম। আমার তো খাবার সময় যে কোনো তরকারি থাকুক না কেন একটা ভাজি বা চচ্চড়ি থাকতেই হবে, না ছাড়া আমার ভাত খাওয়াই হয় না। এখানে আমি চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করে নিচ্ছিলাম। আর এই ভাজিটা আমার এত পছন্দ, আর এই ভাজিটা কিন্তু খুবই মজার হয় খেতে। আপনারা চাইলে আমার মতো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা লাগবে। প্রথমেই আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর সামান্য জিরা দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা করে। তারপর আমি ডিম দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি এখানে চিচিঙ্গা আর চিকন চিকন করে আলু কুচি দিয়ে হলুদ আর লবণ দিয়ে রান্না করছিলাম। আমি এই ভাজিতে আলু দেই না, আজকে একটু মনে হয়েছিল যে চিকন চিকন করে আলু দিলে ভালো লাগবে, তাই জন্যই দিয়েছি। তো এখানে আমার সবকিছু রান্না বান্না শেষ, তো আমি গোসল করে এখানে খেতে বসে পড়েছি। প্রথমে ভাত আর চিচিঙ্গা ভাজি আর লেবু চিপে নিয়ে ভাতটা আমি খাচ্ছিলাম, এত মজা লাগছিল। আমার রান্না আমার কাছে বেশ মজাই লাগে, আমি নিজের প্রশংসা নিজেই করছি। আপনাদের ভাইয়াও বেশ পছন্দ করে এই চিচিঙ্গা ভাজিটা। আর চিচিঙ্গা ভাজির সঙ্গে আজকে আলু অ্যাড করে কিন্তু খারাপ লাগছিল না, বেশ মজাই লাগছিল। আর এই তো আমি শিং মাছ ঝোল করেছিলাম, ডিমগুলো ঝোলের সঙ্গে একবারে মিক্স হয়ে গিয়েছিল, খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর আপনাদের ভাইয়া শিং মাছের ঝোলটাই বেশি পছন্দ করে, আর আমারও শিং মাছের ঝোলটাই বেশি পছন্দ। এখনো যারা যারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই কিন্তু ফলো করে দিবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।